আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার খেলাটা কিন্তু আপনারা সবাই কম বেশি সবাই দেখেন। তো আপনারা সবাই আমার খেলাগুলো দেখবেন। আর হ্যাঁ, এই খেলাটা আপনারা পুরোপুরি দেখবেন। কারণ এই খেলাটা খুব জুম হয়েছে। কারণ এই খেলাতে একটা হ্যাকার পড়েছিল। তো হ্যাকার পড়েছিল তাও আবার ভিভেস আছে। তো আপনারা পুরোপুরি খেলাটা দেখবেন। আমি কিন্তু অলরেডি ল্যান্ডিং করে ফেলেছি। কারণ আমি গেমটা অনেক স্লো করে দিয়েছি। তো এখানে আমি নামি, নামার পরে আবার ল্যান্ডিং করি। দেখা যায় যে কম বেশি তাও খেলাধুলা একটু কমই হয়, কারণ এখন খেলাধুলা এখন কম বেশি সবাই করে না। কারণ খেলাধুলা এটা মনে করেন সব সময় করা এটা যায় না, তবে আমি খেলাধুলা তো আপনারা সবাই দেখবেন আমার খেলাটা। তো আমি সেখানে দিলাম আর আমি কিন্তু একটা এনিমি মেরে দিল। তো আমি আবার ল্যান্ডিং করলাম, আবার নতুন করে পরে আবার নামলাম। নামার পরে আমি টিভি খুঁজে বের হলাম, দেখি টিভি পাই না কেন। কারণ টিভি পাওয়া আমার কাছে খুবই জরুরি ছিল, কারণ আমি টিভি দিয়ে গেম প্লে একটু বেশি করি। তো গাইস আপনারা তো সবাই জানেন আমি টিভি অথবা স্নাইপার দিয়ে একটু বেশি খেলি। তো তারপরে গাইস এখান দিয়ে কিন্তু ল্যান্ডিং করি আবার টিভির খোঁজে। তো এখানে ল্যান্ডিং করলাম, ল্যান্ডিং করার পরে এখানে দেখি একটা কার 90-র মতো কি যেন দেখা যায় না, বললাম যে না এখানে কার 90 নেই। তো সামনে দেখি একটা এনিমি, দেখি আর আমি দেখি ও আসছে, মানে আমি ওকে দেখি নাই কে, মানে আমার নেট খারাপ দিছিল, কারণ নেট প্রবলেমের কারণে আমি ওকে দেখি নাই কে। তবে দেখি পরে আমি এখানে টোকেনটা খেয়ে নিলাম। তবে দেখতে পাচ্ছেন আমার নেটটা কিন্তু খুবই একটু খারাপ। তারপরে আমি এখান থেকে আমি চলে গেলাম। তারপর দেখি এখানে হয়তো একটা এনিমি থাকে, কারণ দেখা যায় এনিমিকে মারতে পারি কিন্তু খুব কষ্টে মারি, কিন্তু এখানে মারি না। তবে সামনে দেখেন গাইস আপনারা সবাই দেখবেন। তো আমি এখানে আসি হলে আমি টিভির খুঁজে দেখি, আমি টিভিটা নাই, দেখি থমথমা রিস্কার আছে। তো এখান থেকে ওই ফ্যাক্টরি ঘরে গেলাম, ওই ফ্যাক্টরি ঘরে গিয়ে দেখলাম যে একটা এনিমি কিছু না, পরে এখান থেকে জুম করে দেখলাম যে দেখি এনিমি আছে কিনা। তো দেখি এনিমি নাই। তো এখান থেকে আমি সামনে ঘরে চলে গেলাম, পরে দেখি একটা এনিমি মানে আমার সামনে আছে। ওই যে গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, দেখেন কিভাবে মারিও, দেখেন এই যে গাইস এনিমি কিন্তু আসতে চলেছে। তো এখানে এনিমি এসে দেখি চুপ বসে আছে চুপ করে। তারপরে আমি এখানে জুম করে মেরে দিলাম, কারণ এটা গ্লোবালের মধ্যে না আগে আইস ক্যারেক্টার চালু করে আমরা গ্লোবালের মধ্যে নিয়ে খেলি। তো গাইস এখান থেকে কিন্তু জুম করলাম, অনেক ড্যামেজ গুলো দিলাম, তো মরল না। স্কারে খেলা আমার কাছে মজা হয় না। তো একটা দেখি এনিমি নামতেছে, তো ওটাকে জুম করে মারতে চাইলাম কিন্তু মরল না। তো দেখি ওখানে আর এনিমি নাই, আছে কিন্তু অল্প, দেখা যায় যে এনিমিগুলো মারতে পারতেছে না। তার জন্য আমি এখান থেকে টিভিটা নিয়ে নিলাম, কারণ আমি টিভি দিয়ে একটু বেশি খেলি। তো গাইস টিভি খেলা কিন্তু আপনারা কম বেশি সবাই দেখছেন। তো এখানে দেখি আরেকটা টিভি করলাম যে কাম হয়েছে আমার। এখান থেকে এখন পালাবো, আর পালিয়ে গিয়ে দেখবো যে কোথায় এনিমি আছে, কারণ আমি এনিমিদেরকে মারতে অনেক ভালোবাসি। তো এখান থেকে দেখি এনিমি আসতে চলেছে, কিন্তু জুম করে দেখলাম যে নাই, এনিমি নাই। তবে এখান থেকে চলে গেলাম, চলে যাওয়ার পরে একটা গাড়ি এয়ারড্রপ ফালাইলাম। এয়ারড্রপ ফালানোর পরে পরে দেখি গাড়িগুলো আসতেছে কিনা। হায় হায়, একটাকে এনিমি মারতে পারলাম না। মারছি কিন্তু দুইটা মারছি, কিন্তু স্নাইপারতে মারতে হবে আমার, অথবা টিভি দিয়ে মারতে হবে আমার। তো এখানে যাওয়ার পরে দেখি এখান থেকে দেখি অন্য কোনো জায়গায় যাই। যাওয়ার পরে দেখি এখানে আমি নেমে কিছুটা লুট করে নিলাম, কারণ এখানে আমার মাশরুমটা ফুল করে নিলাম, কারণ মাশরুমটা ফুল করার পরে অনেক ভালো হয়। তো গাইস মাশরুমটা কিন্তু ফুল করে নিলাম, ফুল করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি চলে গেলাম। তো গাইস দেখতে পারতেছেন, তো এখানে আমি চলে গেলাম, সামনে দেখলাম একটা ঘোড়া। তাও ওটা বললাম যে না আমি গাড়ি ছাড়া চালাবো না, পরে গাড়ি নিয়ে গেলাম। তো যাওয়ার পর দেখি এখানে দেখি একটা এনিমি দেখি লুটপাট করতেছে। তো ওখানে দেখি এয়ারড্রপে দেখি এনিমি আছে। তো আমি বুঝতে পারতেছি দেখি এনিমি আছে। তো এখান থেকে আমি গেলাম, মানে এখান থেকে রওনা হলাম গাড়ি নিয়ে রওনা হওয়ার পর দেখি একটা গ্লোবাল নতুন করে ফালিয়েছে। তো এখানে আমি নামানোর পরে দেখি যে একটা এনিমি ছোটো করে দাঁড়িয়ে আছে। পরে ওই এনিমিটাকে আমি মেরে দিলাম, ওয়ান ট্যাপ মেরে দিলাম। তারপরে
আবার গাড়িতে চললাম। আবার গাড়িতে চড়ার পরে গাইস আপনারা সবাই খেলা দেখতে থাকেন। তো গাইস ওখানে যাওয়ার পরে আমি এখানে লুট করে নিলাম। লুট করে নেওয়ার পরে দেখলাম আকাশ থেকে দেখলাম যে দেখি ও আবার নামতেছে নাকি এখানে, যদি নেমে থাকে তাহলে মারবো, কিন্তু ওকে মারতে পারলাম না, কারণ ও হয়তো দ্বিতীয়বার রাউন্ড ও জিতছিল, কারণ ও তার জন্য রিভাইভ পেয়েছিল, তার জন্য দেখা যায় যে ও আমার সাথে মারা গেছে। তো এখান থেকে আমি যাওয়ার পরে দেখা যায় যে কিছুটা লুট করে নিলাম। লুট করে নেওয়ার পরে দেখি ফুল লেভেলে বেশ নেওয়ার পরে এখানে আমি কিছু লুট করে নিলাম, কারণ আমার মাশরুম খুবই প্রয়োজন ছিল, কারণ মাশরুম ফেলে খাইলে পারে অনেক ভালো লাগে। তারপরে এখান থেকে গাড়ি নিয়ে রওনা হলাম। ওকে, তো যাওয়ার সময় দেখি একটা লুট আছে, এখানে লুটটা করে নিলাম। তো তারপরে যাই দেখি গাড়িতে উঠলাম, দেখলাম যে সেই সেফ জোনে যাবো। এখন সেফ জোনে যাওয়ার পথে দেখি একটা এনিমি। তো গাইস দেখতে থাকেন। আর গাইস যারা ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ, আর ভিডিওতে লাইক দিয়ে যাবেন, আর ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস দেখতে থাকেন খেলা। তো গাইস এখান থেকে যাওয়ার পরে কিন্তু সামনে দেখি একটা এনিমি। তো এনিমিটাকে আমি মারার জন্য চেষ্টা করলাম, দেখলাম পারলাম না, পরে জুনে গেলাম। জুনে যাওয়ার পরে দেখি একটা এনিমি লাফে রিভাইভ দিচ্ছে। তো ওখানে যাওয়ার পরে হাগলুটাকে মেরে দিব। দেখেন গাইস, দেখেন কীভাবে মারি। এই হাগলুটাকে মারতে হবে, কারণ হাগলুটা দেখি পালিয়ে যাচ্ছে। হাগলুকে একটা শট দিয়ে দিলাম, আর হাগলু ওখান থেকে উড়ে গেল, আর আমার কিলটা কেমন চুরি হয়ে গেল না কি হয়ে গেল, এই কিলটা হয়ে গেছে। হাগলুটা কিন্তু অনেক সুন্দর ছিল, কারণ হাগলুটাকে মেরে আমি খুব সুখী হয়েছি। হাগলুটা হয়তো আবার নতুন করে রিভাইভ পেয়েছে, তো হাগলুকে আবার ধরবো কেমনে? তো বললাম যে না, হাগলুকে আর ধরা যাবে না, কারণ হাগলু অনেক দূর চলে গেছে। তো এখানে যাওয়ার পরে আমি দেখলাম গাছের সাথে বাড়ি খেলাম। বাড়ি খাওয়ার পরে এখান থেকে আমি কোনো মতো পালিয়ে গেলাম। তো পালিয়ে যাওয়ার পরে এখানে আমি কিছুটা নামার পরে কিছুটা মাশরুম কিনলাম, লুট নিলাম, যেহেতু এমন লাগে, স্নাইপারে এমন লাগে, তো এমন নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে মাশরুম টাশরুম খেয়ে নিলাম। খাওয়ার পরে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন গাইস, এখন তো দেখতে পাচ্ছেন অবশ্যই। তো এখানে দেখেন কতগুলো মাশরুম ফালিয়েছি আমি। তো এখানে একটা সুপার মার্কেট মেরে নিলাম। মেরে নেওয়ার পরে ধীরে উপরে উঠলাম। তো গাড়ি নিয়ে উপরে রাখতেছিলাম, তো দেখি অনেকগুলো এনিমি। যাওয়ার পরে দেখি একটা এনিমি ফাইট করতেছে। তো ওখানে আমি কিছুটা ফাইট করার জন্য চেষ্টা ভাবনা করলাম। তো এখানে নামতে চাইলাম, কিন্তু নামলাম না, যেহেতু লুট পুরাপুরি হয়ে গেছে আমার, তার জন্য আমার কোনো লুটের কোনো প্রয়োজন নাই। তার জন্য এখান থেকে আমি বেরোলাম। বের হওয়ার পরে আমি সামনে আগাইতে চাইলাম, কিন্তু আগাইতে পারলাম না, এখানে বাড়ি খেয়ে গেলাম। তারপরে এখান থেকে চলে যাওয়ার পরে দেখি এনিমিগুলো অনেক ফাইট করতেছে। তো এখানে আমি চেপায় আটকে গেলাম। চেপায় আটকে যাওয়ার পরে এখান থেকে আমি বেরোবো কীভাবে? তবে পিছনে দিয়ে আমি বের হলাম। তো দেখেন গাইস, পিছনে দিয়ে কিন্তু আমি বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি দেখেছি এখানে একটা এনিমি দেখি লুট করতেছে। তো ওখানে আমি মারতে চাইলাম, তবে 1 শট 2 শট, ওকে 2 শট দিয়ে মেরে দিলাম। তারপরে গাড়ি নিয়ে আগালাম। তারপরে ওখানে লুট নিতে চাইলাম, তা দেখলাম যে না, ওখানে জোন এসে গেছে, তার জন্য ওখানে লুট নেওয়া যাবে না, কারণ ওখান থেকে আমি পালাবো। এখন এখানে যাব, ওই ঘরে উঠবো। তো
তো এখানে গাড়িটা বেজে গেল গাছের সঙ্গে, তারপরে আমি এখান থেকে চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখলাম যে এখানে কোনো একটা এনিমি আছে, কিন্তু যাইতেছিলাম কিন্তু যাইতে পারলাম না। তবে দেখি যে একটা এনিমিকে মারতে চাইলাম কিন্তু মারতে পারতেছি না। তো এনিমি বাড়াও 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 বাড়াও, বের হলো না। তো এখন আমি এখান থেকে গাড়ি নিয়ে চলে গেলাম। গাড়ি নিয়ে যাওয়ার পরে নিচের দিকে চলে গেলাম। নিচের দিকে যাওয়ার পরে দেখলাম যে এনিমি অনেক ভরপুর আছে এনিমি। কারণ ওখানে একটা লোক নিতে চাইলাম, দেখলাম যে অনেকগুলো আমাকে মেরে দিল। সেখান থেকে কিন্তু আমি পালানো অনেক চেষ্টা করি, তবে আর পালিয়ে যাইতে পারি না। এখানে পালিয়ে চাইতে গেলাম কিন্তু ওখানে পালাতে পারলাম না। পরে একটা গুরু বলতে দিলাম, আর পারলাম না, এনিমিটা আমাকে মেরে দিল কুচ।